জাল ছিল না। আল্লাহর নবী বলেন, বান্দাকে প্রথম আসমানের মধ্যে বান্দার আকীদার জন্য তার রূহটাকে স্বাগতম জানানো হবে বলে সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে যখন ঈমানদারের রূহটা দ্বিতীয় আসমানের মধ্যে নিয়ে যাবে, দ্বিতীয় আসমানের মধ্যেও গিয়ে দরজার মধ্যে আঘাত করবে। বলবেন মান আনতা, আপনি কে? বলবেন আনা মালাকুল মউত, আমি হলাম মালাকুল মউত। বলবে ওয়া মাম্মাকা, আপনার সাথে কে? বলবেন আমার সাথে আব্দুর রহমানের পুত্র আব্দুল করিমের রূহ। কি বলবে? আব্দুর রহমানের পুত্র আব্দুল করিমের রূহ। যদি আপনি দুনিয়াতে নামাজ পড়া হয়ে মরতে পারেন, যদি দুনিয়াতে আপনার সম্পর্কটা নামাজের সাথে থাকে, যদি দুনিয়াতে আপনার সম্পর্কটা মসজিদের সাথে সাথে নামাজওয়ালা হয়ে মরার কারণে দ্বিতীয় আসমানের ফেরেশতারা নামাজের জন্য, দুনিয়াতে নামাজ আদায় করার জন্য, দুনিয়াতে নামাজওয়ালা হওয়ার কারণে, নামাজওয়ালা হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করার কারণে দ্বিতীয় আসমানের ফেরেশতারা নামাজের জন্য আপনার রূহটাকে স্বাগতম জানাবে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারপরে কোন আসমান? তৃতীয় আসমান। বলে না কোন আসমান? তৃতীয় আসমান। ঈমানদার রূহটাকে নিয়ে তৃতীয় আসমানে যাবে। তৃতীয় আসমানের মধ্যে গিয়ে কিভাবে যখন লজ্জায় আঘাত করবে, বলবে আপনার সাথে কে? বলবেন অমুকের সন্তান, অমুকের রূহটা নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। যদি যারা দানবীর আছেন, যে মানুষগুলিকে আমার আল্লাহ সম্পদ দিছে, এই মানুষগুলি দুনিয়াতে যারা যাকাত দেয়, কি দেয়? যাকাত দেওয়া কি ফরজ? বলে যাকাত দেওয়া কি? যাকাত দেওয়া ফরজ। যে মানুষগুলি দুনিয়াতে তার সম্পদের যাকাত দেয়, এই যাকাতওয়ালা মানুষগুলির রূহটাকে তৃতীয় আসমানের ফেরেশতারা যাকাত দেওয়ার জন্য তাকে স্বাগতম জানাবে বলি সুবহানাল্লাহ। চতুর্থ আসমানের মধ্যে নেবে। চতুর্থ আসমানের মধ্যে নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ফেরেশতারা ওই ঈমানদারের রূহটাকে ইস্তেকবাল জানাইবে। দুনিয়াতে যদি আপনার সম্পর্ক হারামের সাথে না থাকে, দুনিয়াতে যদি আপনার সম্পর্ক ঘুষের সাথে না থাকে, দুনিয়াতে যদি আপনার সম্পর্ক সুদের সাথে না থাকে, দুনিয়াতে যদি আপনার সম্পর্ক হারামের সাথে না থাকে, হারাম থেকে বেঁচে থাকার কারণে চতুর্থ আসমানের ফেরেশতারা আপনার রূহটাকে স্বাগতম জানাবে বলি সুবহানাল্লাহ। তারপরে রূহটাকে নিয়ে পঞ্চম আসমানে যাবে। কোথায়? তারপরে পঞ্চম আসমানের মধ্যে যাবে। পঞ্চম আসমানের ফেরেশতারা আপনার রূহটাকে স্বাগতম জানাইবে, ইস্তেকবাল জানাইবে। কি জন্য জানেননি? এই যে কষ্ট করে টাকা খরচ করে আল্লাহর ঘর মক্কা দেখার জন্য দৌড়ে চলে যান, রাসূলের রওজা দেখার জন্য দৌড়ে চলে যান, যে মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য যে মানুষগুলি হজ আদায় করে, যাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছে, হজ আদায় করে ওই হাজী সাহেব মানুষগুলিদেরকে পঞ্চম আসমানের ফেরেশতারা তার রূহটাকে স্বাগতম জানাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো হাজী হইলে লাভ আছে না নাই? বলেন আছে না নাই? এখন বুঝতেন না, বুঝবেন কোন দিন জানেননি? মরার পরে যখন আপনার রূহটাকে পঞ্চম আসমানের ফেরেশতারা স্বাগতম জানাইবে, ইস্তেকবাল জানাইবে, আহলান সাহলান যখন জানাইবে, ওই দিন ওই কষ্ট করে হজ করার মর্যাদা বুঝবে। সুবহানাল্লাহ। তারপরে যখন ষষ্ঠ আসমানের মধ্যে নিবে, ষষ্ঠ আসমানে ঈমানদার মুত্তাকি বান্দাদের রূহটাকে যখন নিয়ে যাবে, ষষ্ঠ আসমানের মধ্যে আপনার রূহটাকে ইস্তেকবাল জানাবে, স্বাগতম জানাবে। কি জন্য জানেননি? দুনিয়ার জমিনে যদি মা বাবার আনুগত্য করে মরতে পারেন, যদি মা বাবার সন্তুষ্টি অর্জন করে মরতে পারেন, যদি দুনিয়ার জমিনে মা বাবার সন্তুষ্টি অর্জন করে যদি দুনিয়া থেকে মারা যাইতে পারেন, ষষ্ঠ আসমানের ফেরেশতারা আপনাকে ওই আল্লাহ মা বাবার খেদমত করার কারণে আপনার রূহটাকে ইস্তেকবাল জানাবে, স্বাগতম জানাবে বলে সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের দরকার আসেনি? বলেন আসেনি? এখন কিন্তু মা বাবার খেদমত নাই। সন্তান যত শিক্ষিত যাদের ঘরে, তাদের মা বাবা তত বেশি বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা? মা বাবা বলি আজকে বড় অবহেলিত। সন্তানদের পক্ষে মা বাবার খেদমত নাই।
মা বাবার প্রতি সন্তানের সুনজর নাই, ঠিক কিনা? যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি আপনি তালাশ করেন, দেখবেন প্রত্যেকটা মা বাবা একটা কথাই বলবে, হুজুর সন্তান বিয়ে করার আগে ছিল একরকম, বিয়ে করার পরে সন্তান হয়ে গেছে আরেক রকম, ঠিক কিনা? মনে রাখবেন, আপনার মা আপনার জন্য জান্নাত, আপনার মা আপনার জন্য জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। যদি তোমার মা তোমার উপরে রাজি এবং সন্তুষ্টি থাকে, যদি তোমার মা তোমার উপরে রাজি এবং খুশি থাকে, আমার আল্লাহও রাজি এবং খুশি থাকবে। আল্লাহ যখন রাজি এবং খুশি হবে, তোমাকে আমার আল্লাহ জান্নাতে দেবে। আর মা বাবা যদি নারাজি হয়ে যায়, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, হাজারবার যদিও আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করেন, যদি হেরেম শরীফের মধ্যে বছরের পর বছর নামাজ আদায় করেন, তারপরেও আমার আল্লাহ এই নামাজে সওয়াব দেবে না, যতক্ষণ তোমার মা তোমার উপরে সন্তুষ্টি না হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। একটা বাস্তব ঘটনা বলি, শুনতে রাজি আছেননি? খুব বাস্তব একটা ঘটনা বলি, কিভাবে মার জন্য দুজুকি হয়, কিভাবে মার জন্য জান্নাতি হয়, একটু জানতে মন চাই কিনা? হাদিসে পাকের মধ্যে আসছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের উদ্দেশ্যে বের হলেন, ঘর থেকে যখন আল্লাহর নবী বের হয়েছে, আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাইতেছেন। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে কবর থাকে না, এইরকম কবরের পাশ দিয়ে আমার নবী যখন যাইতেছে, আল্লাহ নবী দেখেন একটা কবর থেকে আওয়াজ আসতেছে। কি আসে? কবরের আওয়াজ আমার নবী শুনতে পায় কি পায় না? বিশ্বাস আছে না নাই? এই ক্ষমতা দিছে কে? বলেন, কে দিছে? আমার নবী যখন বের হলেন, এই কবর থেকে আওয়াজ আসতেছে, ফাওকিনার তাহতিনার শিমালিনার জুনুবিনার। কবর থেকে আওয়াজ আসতেছে, নবী গো, ও নবীজি, ফাওকিনার তাহতিনার শিমালিনার জুনুবিনার। বলে, নবী গো, আমার ডানে ও আগুন, আমার বামে ও আগুন, আমার সামনে আগুন, আমার পিছনে আগুন। ফাওকিনার তাহতিনার শিমালিনার জুনুবিনার। ও নবী, আমার সামনে আগুন, আমার পিছনে আগুন, আমার ডানে আগুন, আমার বামে আগুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আগুন থেকে আপনি নবী আমাকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। কবর থেকে ডাকে কারে? আমার নবীকে। বলেন, কারে? আমার নবীকে ডাকে যখন আল্লাহ নবীর কানে এই কবরের আযাবের কথা চলে গেল, আমার নবী, আল্লাহর নবীর সফর সঙ্গী ছিলেন হযরতে বেলাল। বলেন, কে ছিলেন? হযরতে বেলাল আমার নবীর সফর সঙ্গী ছিলেন। আল্লাহ নবীর কানে এই আওয়াজগুলি যাওয়ার পরে আমার নবী বলেন, বেলাল, এই কবর থেকে আওয়াজ আসতেছে, আমি দেখতেছি এই কবরটার মধ্যে বড় আযাব হচ্ছে। আমার নবী বলেন, বেলাল, এই বেলাল, এই গ্রামের মধ্যে, এই কবরস্থানের মধ্যে কার আওলাদ গুলিকে দাফন করেছে, কার আওলাদ গুলিকে কবর দিয়েছে, তুমি গ্রামের মধ্যে একটা খবর দাও, আর বলো যাদের আপনজন গুলিকে এই কবরের মধ্যে রেখেছে, তারা এক একজন এসে যেন তাদের আপনজনের কবরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন, হযরতে বেলাল এলাকার মধ্যে চলে গেল, বলতেছে, কে কার সন্তান এইখানের মধ্যে দাফন দিয়েছো, কার বাবাকে এই কবরের মধ্যে দাফন দিয়েছো, কার সন্তানকে এই কবরের মধ্যে দাফন দিয়েছো। আমার নবী বলেছেন, তাদের প্রত্যেকের আপনজনের কবরের মধ্যে এক একজন যাওয়ার জন্য। আল্লাহ নবীর ঘোষণা শুনে প্রত্যেকে আপন আপন আপনজনের কবরের পাশে যখন দাঁড়িয়ে গেলেন, আমার নবী দেখতে পেলেন যে কবর থেকে আওয়াজ আসছিল, ফাওকিনার তাহতিনার শিমালিনার জুনুবিনার। আমার নবী
যেই কবর থেকে এই আওয়াজটা শুনতেছিল, আমার নবী লক্ষ্য করে দেখলেন এই কবরের পাশে অন্য কোন মানুষ না, একজন বৃদ্ধা মা এই কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এবার আমার নবী বলেন, তোমরা সবাই চলে যাও। খুব মনোযোগ। মার সন্তুষ্টির দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার নবী বলেন, এই বেলাল অন্য যারা আছে তাদেরকে বলো তারা যেন আপন আপন ঘরের মধ্যে চলে যায়। এবার আমার নবী এই মহিলা, যেই মহিলা এই কবরের পাশে দাঁড়াইছে, আমার নবী বলেন, মা, ও মা, এই কবরটা কার? মহিলা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, এইটা অন্য কোন মানুষের কবর না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবীজি, এইটা হচ্ছে এমন একটা কবর আমার